এটা জেমস তো সবার কাছেই আসিফ আকবর বা এরকম না, এখনকার শিক্ষিত ছেলেমেয়েরা যারা ম্যাক্সিমাম ধরেন হিপ হপ ওই ইংলিশ গান হিন্দি গান এগুলো কি মানে অনেকে দেখি যে দেখে, আমার অনেক বন্ধু আছে আমি দেখেছি অনেকে ওই আমি ভার্সিটিতেও পড়ার সময় দেখেছি যে চাকরি বাকরির জন্য প্রিপারেশন নিতে এলে ম্যাথ করে কানে গান শুনে হিন্দি গান। পরে আমি বললাম যে আচ্ছা ও দেখে, ওকে আমি একটা বলি যে একটা গান অনেক দিন শুনে, পরে বললাম যে আচ্ছা এটা কি মিনিংটা একটু বলো তো, আমি হিন্দি বুঝি না, তুমি একটু মিনিংটা বোঝাও। যদি আমি কিছু কিছু হিন্দি বুঝি, দেখলাম একটা ওয়ার্ডও বলতে পারে না, তাহলে বললাম আচ্ছা এইটা তাহলে শোনার মানেটা কি, তুমি একটা গান অর্থই বোঝো না। হ্যাঁ সিনেমা দেখলে ভাব ভঙ্গি দেখেছি অর্থ বোঝে, একটা গান অর্থই বোঝো না, তুমি হিন্দি ভালো বুঝলে তার একটা আকর্ষণ থাকে, একটা মানুষ অর্থ না বুঝলে সেটার প্রতি কি আমি বুঝি না, তারপরেও দেখা যায় আপনার শুনতে শুনতে বুঝবে। কিন্তু আমি দেখছি অনেক যেটা বলে যে শহরের ছেলেমেয়েরা অনেকে আসলে কেন যেন হিন্দি এবং ইংলিশ মনে করি এটা শুনলে মনে হয় স্মার্ট, আমার মোবাইলে রিংটোনটা হিন্দি বা ইংলিশ গান শুনলে মানুষ ভাবে আমি মনে হয় স্মার্ট, এরকম একটা প্রবণতা আছে। কিন্তু বাংলা গান অবশ্যই জেমস আয়ুব বাচ্চু, হ্যাঁ তারপরে ধরেন ওভারঅল যদি চিন্তা করেন এন্ড্রু কিশোর, রুনা লালা, সাবিনা ইয়াসমিন, কনক চাপা, মনির খান, আসিফ ভাই, মানে তারপরে এরা তো অবশ্যই নিঃসন্দেহেই বর্তমানে খুব ভালো, বা একসময় আয়ুব বাচ্চুর গানগুলো খুব ভালোই তো ছিল, যদিও সে এখন আমাদের মাঝে নাই, কিন্তু এই গানগুলো তো তরুণরা শোনে। আর ধরেন আগেকার শিল্পী হলেও তাদের গানগুলো দেখেন আব্দুল হাদি, আব্দুল জব্বার, তারপরে আপনার পুরানো শিল্পীদের যে তারপরে ওই যে আমাদের বারি সিদ্দিকী, বালাম, হাবিব, ন্যান্সি, মাঝখানে কিন্তু এদের গানগুলো খুব একটা ইয়ে ছিল, হ্যাঁ হৃদয় খান, আলটিমেটলি এদের গানগুলো অবশ্যই আমার কাছে ভালো লাগে। তবে গত 2 বছর ধরে যেটা ফ্র্যাঙ্কলি বলতে সিনেমা দেখা কিংবা গান খুবই কম শোনা হয়, সে কারণেই গত 2 বছরের গানের জগতে কারা বর্তমানে হিট অবস্থায় আছে, কারদের গান মার্কেট ভালো পাচ্ছে সেটা সম্পর্কে আমি সঠিক মূল্যায়ন দিতে পারবো না, কারণ 2 বছরে আমি 50টা গান শুনেছি কিনা সন্দেহ, 50টা ছবি দেখেছি কিনা সন্দেহ, কারণ এই রাজনৈতিক বাস্তবতায় আন্দোলন সংগ্রামের কারণে ওই দিকে একটু কম। জেমসের কোন গানটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগতো? না এখান থেকে অনেকগুলো গানই ভালো লাগতো, বিশেষ করে তার মধ্যে একটা গান যেটা আমি প্রতিনিয়তই মনে হয় মনের অজান্তে অনেকবার অন্তত 2-4 লাইন গেয়ে ফেলি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ মাগো। আসলে এই গানটা আমি এই গানটা নিয়ে গবেষণা করার মতো যে বর্তমান সময় বা যে সময়ে সেই গানটা রচনা করেছেন, যে দেখেন অসংখ্য মানুষ যাদের দেশের প্রতি অবদান রয়েছে সেই মানুষগুলোকে কিন্তু কানেক্ট করে সেই মানুষগুলোর অবদান তুলে ধরেছেন। বঙ্গবন্ধুর কণ্ঠের সেই বজ্র ভাষণ, শহীদ জিয়ার ধানের শীষে মিশে থাকা স্বপন, কিংবা জাহানারা ইমামের 71-এর দিনগুলি, কিংবা ভাষা শহীদদের নিয়ে। তবে এই গানটা আমি মনে করি একটা অসাধারণ গান, এবং নোবেল যে আমাদের আর এক তরুণ শিল্পী তিনি সম্ভবত একটা মন্তব্য করেছিলেন যে এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে ইনক্লুড করার। তো যাই হোক আমি সেই বিতর্কে যাব না, তবে আমি বলবো যে এই গানটা অবশ্যই বাংলাদেশের অনেক কিছুকেই তুলে ধরে, ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্য অনেক কিছুকেই তুলনা করে। এছাড়া অনেক গানই ভালো লাগে, জেমসের গান অনেকগুলোই গুনগুন করে গায়।